বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। গত দুপর্বে আমরা সেন্ট মার্টিনের অনেক কিছু ঘুরে দেখেছি। তবে শুধু ঘোরাঘুরির মধ্যেই আমরা আপনাদেরকে সীমাবদ্ধ রাখবো না, কিছু অ্যাডভেঞ্চারও করব। সেই অ্যাডভেঞ্চারের খোঁজেই গত পর্বে আমরা আমাদের এই ছোট্ট বোটটি নিয়ে রওনা হয়েছিলাম সেন্ট মার্টিন থেকে টেকনাফের শাহপুরী দ্বীপের উদ্দেশ্যে। শাহপুরী দ্বীপের দক্ষিণ মানে বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের শেষ প্রান্ত থেকে আমরা সাগর সাঁতরে আসব সেন্ট মার্টিন। আপাতত এটি আমাদের লক্ষ্য। তবে এর আগে পরে অনেক কিছু আছে যা আপনাদের জানা দরকার। তো দেখতে থাকুন, এক একে সবই জানতে পারবেন আপনারা। তো টেকনাফের শাহপুরী দ্বীপে যেতে পথে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ীর নাম। গত পর্বের কুইজ ছিল কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সেন্ট মার্টিনের কটেজটির নাম কি? এর সঠিক উত্তর হল সমুদ্র বিলাস। বন্ধুরা, একটি বিষয় বলে রাখি, আপনারা অনেকেই কুইজের উত্তর আমাদেরকে যোগাযোগের SMS এর নম্বরে পাঠিয়ে থাকেন। মনে রাখবেন, কুইজের উত্তর শুধুমাত্র নির্ধারিত 6969 নম্বরে পাঠাতে হবে। অন্য কোনো নম্বরে এই উত্তর গ্রহণযোগ্য হবে না। তাছাড়া আপনার কুইজ সম্পর্কে বা অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে ইমেল বা SMS করতে পারেন সরাসরি আমাদেরকে যোগাযোগের মাধ্যমে। মনে থাকবে তো? বন্ধুরা, আমরা শাহপুরী দ্বীপের একদম শেষ মাথায়, মানে আমরা সামনে এদিকে গেলেই সেন্ট মার্টিন। এখান থেকেই সাঁতার শুরু হবে, সাঁতরে যাবে বাংলা চ্যানেল ধরে দুঃসাহসী সাঁতারুরা সেন্ট মার্টিনে। আর আমার তো কোনো কাজ নেই, আমি ঘুরাচ্ছি। এটা কি ঝিনুক, শামুক? সেন্ট মার্টিন আসা যাওয়ার পথে অনেকবার শাহপুরের এই চরটিকে দেখলেও এই প্রথম পা রাখলাম এখানে। নরম বালুর পুরো চরটিতে শামুক ঝিনুকে ভরা, কারণ এখানে এসব কুড়াতে আসার মানুষ নেই। এই চরে গাছপালা, ঘরবাড়ি, মানুষজন নেই। এমনকি চারপাশে এত পানি থাকার পরেও 3-4 কিলোমিটারের মধ্যে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই। লোকালয়ের পাশে যে কতটা নিঃসঙ্গ হতে পারে একটা জায়গা, তা টেকনাফের শাহপুরী দ্বীপের শেষ প্রান্তের চরটিতে আসলেই বুঝতে পারবেন। আমাদের ক্যামেরায় যতটুকু জুম করা সম্ভব তাতে দেখুন দূরে শাহপুরী দ্বীপের জেটি এবং লোকালয়। এই যে দেখছেন, আপাতত এরাই আমাদের প্রতিবেশী। সামনে দূরে ছায়ার মতো দাঁড়িয়ে আছে মায়ানমারের পাহাড়গুলো। এমনই একটা পরিবেশে আজকের রাতটা কাটাতে হবে। অবশ্য মানুষ এখন সভ্য, তাই তারা এমন খোলা আকাশের নিচে থাকতে চাইবে না। বাড়িঘর না থাকলে কি খেলনা বাড়ি বানিয়ে তো থাকা যায়? শুরু হয়ে গেছে আমাদের টেকনাফের শাহপুরী দ্বীপের সর্বদক্ষিণের চরে খেলনা বাড়ি বানানো। বন্ধুরা, আজকাল এমন সব খেলনা ঘর মানে ছোট তাঁবু পাওয়া যায় যা কয়েক মিনিটের মধ্যেই আপনাকে দেবে একটা টেম্পোরারি সুন্দর বাসস্থান। দেশে এখন এইসব তাঁবু তেমন একটা পাওয়া যায় না। তাই আপনি যদি একটা নিজের জন্য সংগ্রহ করতে চান, তাহলে বিদেশে আত্মীয় বা বন্ধুর কাছে একটা অর্ডার দিয়ে দিন। সাথে একটা স্লিপিং ব্যাগও অর্ডার দিতে পারেন। দাম অবশ্য তেমন একটা না। নিজের একটা তাঁবু ও আনুষঙ্গিক জিনিসপত্র থাকলে বিভিন্ন এলাকায় মানে এমন পরিবেশে থাকতে মোটেও বেগ পেতে হবে না।
এই চরটি জোয়ারে বেশ খানিকটা ডুবে যায়, তাই চরের মধ্য জোয়ারে ডুবে না এমন একটা স্থান বেছে নিয়েছি আমরা রাত যাপনের জন্য। আজকে রাতটা এই খোলা প্রান্তরে থাকবেন আপনারাও আমাদের সাথে। হ্যাঁ, একটু পরেই সূর্যের শেষ আলো মিলিয়ে যাবে। একবার ভাবুন তো কেমন লাগবে আপনাকে এমন একটা দ্বীপে রাত যাপনের জন্য ছেড়ে দিলে। ভাগ্য ভালো আমাদের সাথে অনেক বন্ধু আছেন, তারা দৈত্য দানব থেকে আজ রাতে আমাকে রক্ষা করবেন। রাতে যখন থাকার ব্যবস্থা হয়েছে তখন অন্যান্য ব্যবস্থাও হবে, সাথে খাওয়া দাওয়া ও আনন্দ ফুর্তির সুযোগও থাকবে। দেখুন আমরা কি করছি। It's a wonderful night, you gotta take it from me. It's a wonderful night, come on and break it on down. It's a wonderful night, you gotta shake it from me. It's a wonderful night, come on and break it on down. It's a wonderful night, everybody can see. It's a wonderful night. এখানে আমাদের সবারই কিছু না কিছু কাজ আছে, মানে টিম ওয়ার্ক। যে যার কাজে ব্যস্ত। সাঁতারুরাও সাগরে প্র্যাকটিস চালিয়ে দিচ্ছে। কাল সকালে তারা সাঁতরে পাড়ি দেবেন 12.5 কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল। আগামীকালে কর্মসূচি কি তার একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে, তবে সবকিছুর মধ্যে একটা পার্টি পার্টি ভাব বিরাজ করছে। আমরা কি করছি এখানে? আমরা যেখানে আছি এটা হচ্ছে সাপুরী দ্বীপ। এটা হচ্ছে বাংলাদেশের ল্যান্ড থেকে একদম শেষ প্রান্তটা, এরপরে সাগর, তারপরে সেন্ট মার্টিন আইল্যান্ড আমার ডান দিকে দক্ষিণ দিক। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে 12.5 কিলোমিটার দূরে। আমরা এখান থেকে সাঁতার করে সেন্ট মার্টিন আইল্যান্ড যাবো আগামী কাল সকালবেলা যখন সূর্য উঠবে বা তার কিছুক্ষণ আগে শুরু করবো এখান থেকে। এটা আমরা গত 3 বছর থেকে এবার দিয়ে 4 বছরের জন্য করছে, এবং এটাকে আমরা নামকরণ করছি বাংলা চ্যানেল। কোন মানুষটা এটার জন্য ফিট? প্রথম কথা, এটা মেন্টাল গেম, মানে বেশিরভাগ ক্ষেত্রে কিছু তো শারীরিক ক্ষমতা থাকতেই হবে। হ্যাঁ, যে ফিটনেস থাকতে হবে, কিন্তু পানিকে ভালোবাসতে হবে, নোনা পানিকে ভালোবাসতে হবে। কিন্তু ধরুন একজন সাধারণভাবে মানুষ, আমরা প্রফেশনাল কেউ না, সাধারণ নাই। হ্যাঁ, তো যদি কিছুটা ফিজিক্যাল ফিটনেস এবং মাথায় কিছু পাগলামি থাকতে হয়, যে একটা কিছু অসম্ভবকে সম্ভব করার একটা চেষ্টা। কেউ যদি সাঁতার করতে চায়, আপনাদের সঙ্গে পার হতে চায় বাংলা চ্যানেল, তাকে কি করতে হবে? তাহলে প্রথমে আমাদের সাথে যোগাযোগ করে তাকে আমরা সাহায্য করতে পারি, এবং তার আগে সে মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে। প্রথম তো তাকে সাঁতার জানতে হবে। সাঁতার না জানলেও আমরা সাঁতার শেখানোর চেষ্টা করতে পারি। হ্যাঁ, পানির আতঙ্ক না থাকলেই হবে। পানির আতঙ্ক আমি এটাকে কোনো এখন পর্যন্ত কম্পিটিশন ভাবে দেখি না। আমি মনে করি যে পার হওয়াটাই মূল ব্যাপার। হ্যাঁ, প্রত্যেকের ব্যক্তিগত চান। আমি একটা টার্গেট সেট করলাম, সেটাকে অ্যাচিভ করলাম। আমি যদি সাঁতার করতে চাই আমাকে কত টাকা দিতে হবে? আমরা কোনো টাকা ও থ্যাংক ইউ। হ্যাঁ, শুনলেন সবই। তো বাংলা চ্যানেল পার হতে চলে নেক্সট সিজনে আপনি চলে আসেন এখানে সাপুরী দ্বীপের এই মাথার থেকে একদম সোজা সেন্ট মার্টিন। আচ্ছা, শুরু করি আমার ডান থেকে। নাম কি? সালমান। কোন ক্লাসে পড়ো? আমি আইইউবিতে লাস্ট সেমিস্টার করতেছি, মিডিয়া কমিউনিকেশন। বয়স কত হলো? I'm going to be 22 this year. আমি স্কুবা ডাইভিং এর বিজনেস করছি। স্কুবা ডাইভিং জিনিসটা কি জিনিস? স্কুবা কতগুলি ইংলিশ শব্দের সমন্বয় একটা শব্দ। এর ফুল মিনিং হচ্ছে সেলফ কন্টেন্ট আন্ডার ওয়াটার ব্রিদিং অ্যাপারেটাস। সমুদ্রের তলায় অক্সিজেন নিয়ে সাঁতার কেটে বেড়ানো। জি জি, এটা হচ্ছে স্কুবা ডাইভিং এর বাংলা মানে। জি। আচ্ছা, আপনি কি করেন? আমার নাম শাহাবুদ্দিন শিহাব। আমি স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করি একটা নিউজ এজেন্সিতে। মানে আপনি সেই নতুন? হ্যাঁ, আমি সেই নতুন। আপনার নাম? লিপটন সরকার। আচ্ছা, আপনি পুরাতন? জি। কয়বার হলো পার হওয়া? গত 3 বার করছি, এবার 4 বার হবে ইনশাআল্লাহ। এবার যদি কেউ আমরা টেনে নিয়ে যেত বা কেউ যদি একটু ভাষা রাখতো, কোন পর্যন্ত যাওয়ার পরে আপনার এটা মনে হয়? আমার কখনো এরকম মনে হয়নি। আমার মনে হয়েছে সাগরটা যদি আর একটু বড় হয় তার মনে হয় ভালো হতো। জীবনে এরকম কাজ আর কোনোদিন করবেন না, এইবার যদি কেউ বাঁচায় দেয় আর কোনোদিন সাগরে নামবেন না, এরকম মনে হয়েছে কখনো? না, এরকম মনে হয়নি, বাট সবসময় মনে হতো যে শোটা একটু যদি তাড়াতাড়ি শেষ করতে পারতাম ভালোই লাগতো। আর একটু মাছ টাছ যদি আর কিছু দেখতে পারতাম পানির নিচে সাঁতরানোর সময়, জিনিসটা আর কি মানে ইন্টারেস্টিং লাগতো। সাঁতরানোর সময় কি নিচে সব দেখা যায় নাকি? নিচে দেখা যায়। প্রথমবার যখন আমি একটা জেলিফিশ দেখছি অরেঞ্জ কালারের, খুব মজা লাগছে। এইবারকার উইশ যদি একটা ডলফিন পাশ দিয়ে যায়, এরকম একটা আশা নিয়ে বসে আছি। সাগরের পানিতে ভাসতে এবং পুকুরের পানির যে ভাষা ইজি,
এবং একটু যদি সাহসী হয় তাহলে যে কোনো লোকই এই চ্যানেল ক্রস করতে পারে। জাস্ট অ্যাডভেঞ্চার করবো আর কি। এই অ্যাডভেঞ্চার করা তো বহুত কিছু আছে। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার দ্বারা সম্ভব। ঠিক আছে, আমি কখনো করতে নদী পারবো। পার হয়েছেন? হ্যাঁ, নদী পার হয়েছি, কোন নদী পার হয়েছেন? পদ্মা আসছে, গেছি, তারপরে আশেপাশে ছোটখাটো তুরাগ, তারপরে শীতলক্ষা, এগুলো এমনিতেই। বুড়িগঙ্গা? বুড়িগঙ্গা না, কেন ময়লা পানিতে? ময়লা পানি বলে ওখানে হ্যাঁ? করিনি। আমি বাংলাকে বড় ভালোবাসি, ভালোবাসি। তুমি সারাক্ষণ আছো হৃদয় জুড়ে, এই বাংলা আমার দেশ, প্রিয় বাংলাদেশ, বাংলাদেশ। আমি বাংলাকে বড় ভালোবাসি, ভালোবাসি। আমার দেশ, প্রিয় বাংলাদেশ, বাংলাদেশ। বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, আপনারা এখন আছেন বাংলাদেশের মূল ভূখণ্ডের একেবারে সর্বদক্ষিণের একটি চরে। গতরাতে আমরা এখানে ছিলাম। খুব ভোর থেকে শুরু হয়ে গেছে আমাদের গোছগাছ। উদ্দেশ্য সাঁতরে পাড়ি দেব বঙ্গোপসাগর, চলে যাব টেকনাফের শাহপুরী দ্বীপ থেকে বাংলা চ্যানেল ধরে সেন্ট মার্টিন আইল্যান্ড। হঠাৎ ঘুম থেকে উঠে সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরালেই বাংলা চ্যানেল পার হওয়া যায় না, এই জন্য দরকার হয় প্রস্তুতি। সেই প্রস্তুতির গল্পই আপনাদের এখন বলবো। 2004 সালের কোনো এক শুভক্ষণে কয়েকজন উদ্যমী যুবকের মাঝে হামিদ ভাই প্রস্তাব রাখেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন সাঁতরে গেলে কেমন হয়। উপস্থিত যুবকের মধ্যে কয়েকজন লুফে নিল আইডিয়াটা, আর কয়েকজন বলল, আরে এটা তো পাগলের প্রলাপ, এক্সট্রিম স্পোর্টস, কিছুটা পাগলের প্রলাপই বটে। শুরু হলো সাঁতারুদের সাঁতার প্রশিক্ষণ, পাশাপাশি টিম ম্যানেজমেন্ট দলের সাঁতারের জন্য আনুষঙ্গিক প্রস্তুতি, যেমন যাওয়া আসা, ক্যাম্প তৈরি, থাকা খাওয়া, সাঁতারের সরঞ্জাম, রেস্কিউ সহ সমুদ্রের গতিবিধি পর্যবেক্ষণ ইত্যাদি। 2006 সালের 13 জানুয়ারি 3 জন সাঁতারু সিনহা, লিপটন ও সালমানকে নিয়ে ঢাকা বেস ক্যাম্প টেকনাফ পৌঁছয়। পরদিন সকাল 8টার দিকে সাগরের পানিতে অভ্যস্ত হওয়ার জন্য সাঁতারুরা নৌকার পাশাপাশি সাঁতরানো শুরু করে। শান্ত সমুদ্রে ঘণ্টাখানেক সাঁতরানোর পরে নৌকা থাকা সবাই সেন্ট মার্টিন দেখা যাচ্ছে বলে উল্লাস করলে সাঁতারুরা আর নৌকায় না উঠে আরো 4 ঘন্টা সাঁতরে মোট 5 ঘন্টা 10 মিনিটে 14.1 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পৌঁছে যান সেন্ট মার্টিন। সেদিনের এক্সপিডিশন অভিজ্ঞতা আজকে সাফল্য বয়ে এনেছে। এক্সপিডিশন টিমের সবাই এই পথের নাম দিলেন বাংলা চ্যানেল। গেল সাঁতারে, আর আমি যাচ্ছি এদিকে। বাংলা লিঙ্ক মানুষের অজেয়কে জয় করার চেষ্টা এবং তাতে সফল হওয়ার ইতিহাস খুব পুরাতন। আর এ কারণেই মানুষ আকাশে উড়েছে, উঠেছে পৃথিবীর সর্বোচ্চ শিখরে, ডুব দিয়েছে মহাসাগরের অতলে, ঢুকেছে গহীন বনে, ঘুরে বেড়েছে পৃথিবীময়। তারপরেও যেন কোনো বাকি রয়ে গেছে। সাঁতরে সমুদ্র পাড়ি দেওয়ার ইতিহাস যে কবে থেকে তা আমরা সঠিকভাবে বলতে পারবো না, তবে 1875 সালের 25 আগস্টে ইংল্যান্ড থেকে ফ্রান্সে ইংলিশ চ্যানেল 21 ঘন্টা 45 মিনিট ধরে পাড়ি দিয়েছিলেন ক্যাপ্টেন ম্যাথিউ ওয়েব। বাঙালি ব্রজেন দাস 1958 সালে পার হন ইংলিশ চ্যানেল। তিনি 1927 সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় ব্রজেন দাস 6 বার ইংলিশ চ্যানেল পার হয়ে ইতিহাস রচনা করেছিলেন। তার এই সাফল্যে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ অভিনন্দনও জানিয়েছিলেন। আর আমাদের এই 4 বাঙালি সাঁতারু পাড়ি দিচ্ছে বাংলা চ্যানেল। 4 জন সুইমারের জন্য একটা করে বোট আছে প্রত্যেক জনের জন্য, যারা রেস্কিউ করবে। কোনো সমস্যা হলে খাওয়া দাওয়া, একটু স্যালাইন ওয়াটার, একটু মধু, বা তাদের কোনো সমস্যা হলে রেস্কিউ করার জন্য 4টা বোট আছে। তার একটা বোর্ডে আমি আছি, আমার সাথে হচ্ছে ওইটা। তো ওরা সাঁতরাতে থাক,
আর আপনারা লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম। অনুষ্ঠান সম্পর্কে আপনারা যা ইচ্ছে তাই লিখে SMS করুন 01911624736। আমি নম্বরটা আবার বলি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আমাদের এই টিমে আছে 4টি রেস্কিউ বোট ও একটি মাদার বোট। রেস্কিউ টিম, মেডিকেল টিম, রুট অ্যান্ড মনিটরিং টিম, ফটোগ্রাফার, মিডিয়া কর্মী, ম্যানেজমেন্ট টিম ও বেশ কজন ভলেন্টিয়ার ও লোকাল মাঝি। সাঁতারে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেও পারে, তাই সবার সতর্ক দৃষ্টি সাঁতারুদের উপরে। দীর্ঘক্ষণ সাঁতারুর অনেক সমস্যা হতে পারে। তার মধ্যে মুখে নোনা পানি ঢুকলে বমি হওয়া, ডিহাইড্রেশন হওয়া, হাত পায়ের মাসেল স্ক্র্যাম্প, মানসিক অবসাদ ইত্যাদি। তাছাড়া শরীরের 1 ডিগ্রি তাপমাত্রা কমে গেলে হাইপোথার্মিয়া হয়, 2 ডিগ্রি হারালে মৃত্যুর আশঙ্কা। তাই নিঃসন্দেহে এটি একটি এক্সট্রিম স্পোর্টস। সাঁতারুদের যার যা প্রয়োজন তৎক্ষণাৎ তা মিটিয়ে আবার সাঁতার শুরু করানোর জন্য সচেষ্ট থাকে পুরো টিম। এর মধ্যে স্যালাইন, মধু, ডাবের পানি, প্রয়োজন হলে গরম স্যুপ খাওয়ানো হয় সাঁতারুদের। পুরো সময়টা ধরেই থাকে টান উত্তেজনা। 4 সাঁতারু সাঁতার দেখে আমাদের অনেকেরই সাঁতরানোর ইচ্ছে হলো। তো চলুন নেমে পড়ি বঙ্গোপসাগরের অথই পানিতে। বাংলা লিংক। আচ্ছা, আগে আগে বলা শুরু করি। পানির টেম্পারেচার মোটামুটি ভালো ঠান্ডা, তবে ফ্রিজিং না। আর একটা হচ্ছে যে লবণ, পানিতে চরম লবণ, আর কেমন যেন উল্টাপাল্টা টাইপের স্রোত, একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছি। তাছাড়া বাকি সবই ভালো আছে, কোনো লাইফ জ্যাকেট নাই, কিছু নাই। এই কত যাওয়া যায়, ওই দেখেন সামনে সেন্ট মার্টিন। সমুদ্র সাঁতরানোর একটা অসুবিধা হচ্ছে বড় বড় ঢেউয়ের কারণে সামনে বেশি দূর দেখা যায় না। তাই সাঁতারুরা সেন্ট মার্টিনের মোটামুটি কাছে না যাওয়া পর্যন্ত দ্বীপটি দেখতে পাবে না। তাই নৌকায় থাকা সহযাত্রীরা যা বলে তাই তারা বিশ্বাস করে এবং সেই মনোবলেই সাঁতরে চলে। একবার ভাবেন, যারা বিদেশে জানেন নৌকায় এরকম অকুল পাথার সাগরে অনেক সময় পড়ে যান, তাদের কি অবস্থা হয়? খুবই খারাপ, ডেঞ্জারাস একটা অবস্থা। লবণ পানি উঠে গেলে আর কিছু ভালো লাগে না পৃথিবী। তারপরেও মজা লাগছে, দারুণ মজা। হ্যাঁ, এবারে সত্যি সত্যি আমরা সেন্ট মার্টিনের খুব কাছাকাছি চলে এসেছি। ইতিমধ্যে প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে। সাঁতারুদের তীরে পৌঁছতে আরো কিছুটা সময় লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা আগে ভাগে তীরে গিয়ে সাঁতারুদের অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিই। আর আপনারা লিখে দিন আজকের কুইজ। প্রশ্নটি হল, টেকনাফ টু সেন্ট মার্টিন সাঁতারের এই চ্যানেলটির নাম কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে: এ বাংলা চ্যানেল, বি ইংলিশ চ্যানেল, সি চ্যানেল আই। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিয়ে বলতে হবে, টেকনাফ টু সেন্ট মার্টিন সাঁতারের এই চ্যানেলটির নাম কি? এইমাত্র সেন্ট মার্টিনের মাটি ছুলেন আমাদের একজন দুঃসাহসী সাঁতারু। অল্প কিছু সময়ের ব্যবধানে বাকি সাঁতারুরাও পৌঁছে যাবেন। আজকের এই বাংলা চ্যানেল অতিক্রমের মধ্যে দিয়ে পরপর 4 বছরে 4র্থবারের মতো চ্যানেল জয় করল এক্সট্রিম বাংলার এক্সট্রিম সাঁতারুরা। বন্ধুরা, সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের জন্য আমরা গর্বিত এবং এই বাংলা চ্যানেলের জন্য আমরা গর্বিত।
নিকট ভবিষ্যতে অবশ্যই এই চ্যানেল পাড়ি দিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাঁতারুরা আসবে, জয় করবে বাংলা চ্যানেল, ছড়িয়ে যাবে আমাদের দেশের নাম সারা বিশ্বে, এই আশাই করি। আজকের মতো সাঁতার এখানেই শেষ। তো চ্যানেল জয় করা সাঁতারু এবং তাদের দলের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করবো আজকের বাংলা লিঙ্ক বাংলার পথে। দেখা হবে আগামী পর্বে সেন্ট মার্টিনের দারুণ দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। দেখলেন তো কিভাবে পার হয়ে গেল দুর্দান্ত সাহসী চারজন। আমাকে ধরতে পারেন অল্প একটু, তবে নেক্সট টাইম আশা করবো আপনাদের মধ্যে থেকে আরো অনেকজন আসবেন এটা পার হওয়ার জন্য। বাংলা লিঙ্ক বাংলার পথে।